1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। আপনি দেখলেন আপনার নাম্বার পার্সায়, নাম্বার ফর্দে, আপনার জান্নাতের পুরস্কারে লেখা আছে এক জীবনে, তোমার জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। এবার বলুন তো আপনার কাছে কেমন লাগবে? এখন আপনাদের কি মনে হয় আপনার, আমার আর আপনার এই কথাগুলো সব বিশ্বাস হয়ে গেছে? আমাদেরকে বিশ্বাস হয়েছে? সবাই বলেন তো, বিশ্বাস হয়েছে? আবার কোন বিশ্বাস হয়েছে? আমাদের বিশ্বাস হয় নাই। যদি বলে বিশ্বাস হয় নাই তাহলে বেঈমান। বিশ্বাস হয়েছে করি না তাহলে আমার বিশ্বাস ঘুমন্ত। বা কায়দা ভর্তি হবেন, আপনি আসর থেকে মাগরিব দিবেন, আপনি মাগরিব থেকে এশা দিবেন, আপনি এশা থেকে 10টা দিবেন, আপনি রাত 3টা বাজে দিবেন, আপনি ফজরের পরে দিবেন, আপনি 10টার সময় দিবেন, আপনি 12টার সময় দিবেন, যে যেভাবে পারেন। আপনি কি নিয়ে রওনা দিয়েছেন কবরে? সারা পৃথিবীর সমস্ত নাফরমানির মূল বুনিয়াদ হলো দুইটা, সমস্ত গুনাহের মূল বুনিয়াদ দুইটা, সমস্ত শিরিকের বুনিয়াদ দুইটা, কুফুরির বুনিয়াদ দুইটা, সমস্ত নাফরমানির বুনিয়াদ দুইটা। এজন্য জাহান্নামের বুনিয়াদ দুইটা। কয়টা বলেন? দুইটা। একটা হলো ইত্তেবায়ে হাওয়া, আরেকটা হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ। একটা হলো ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে হাওয়া কাকে বলে? মনের হারাম চাহিদা পুরা করা। বলেন, নফসের হারাম চাহিদা পুরা করা। নফসের কি? হারাম, হারাম, নফসের হারাম চাহিদা পুরা করা। সমস্ত শিরিক কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। কুফুরি কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। গুনাহে কবিরা কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। গুনাহে সগীরা কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। ফেরাউন হলো কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। কারুন হলো কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। আবু জাহাল হলো কেন? নফসের হারাম চাহিদা পুরা করা। তাহলে সমস্ত নাফরমানির মূল কি বলে? নফসের হারাম চাহিদা পুরা করা। আর সমস্ত ইবাদাতের মূল হলো নফসের হারাম চাহিদা থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। নফসের হারাম চাহিদা থেকে কি থাকা? বলেন, বেঁচে থাকা। এজন্য আল্লাহ তাআলা আমার পঠিত 2 আয়াতে কারিমা, এই 4 আয়াতে কারিমা, ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া। তাগা মানে হলো ইত্তেবায়ে শাহওয়াত, ইত্তেবায়ে হাওয়া। আথারাদ দুনিয়া হলো দুনিয়াকে আখিরাতের উপরে তারজিহ দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। এই দুইটা কাজ যে করবে, 1 নম্বরে ইত্তেবায়ে হাওয়া করবে, 2 নম্বরে ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের উপরে। তা আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো এদের ঠিকানা। জাহান্নাম হলো, বলেন নাউজুবিল্লাহ। এবার বলুন তো দেখি, জামাতে নামাজ পড়ে না কোন বুনিয়াদে? ইত্তেবায়ে হাওয়া। জামাতে নামাজ পড়ে না কোন বুনিয়াদে? ইসারুদ দুনিয়া আল আখিরাহ। নামাজ পড়ে না কোন বুনিয়াদে? বলেন, ইসারুদ দুনিয়া আল আখিরাহ। আচ্ছা, এখন নামাজের আজান হয়ে গেল, উনি দোকানে বসে আছেন, এমন সময় কিছু কাস্টমার আসলো, বিড়ি খরিদনেওয়ালা আসলো, বিড়ি খরিদ্দার আসছে, বিড়ি। ইনি এই কাস্টমারের কারণে ইনি জামাতে যেতে পারলেন না। ইনি কি করলেন? এই শব্দগুলোই মুখস্থ করেন না। ইত্তেবায়ে হাওয়া, বলেন, ইথারুদ দুনিয়া, ইত্তেবায়ে হাওয়া, ইসারুদ দুনিয়া। দুনিয়ার সমস্ত খুন খারাপি ইত্তেবায়ে হাওয়া, দুনিয়ার সমস্ত দুর্নীতি ইত্তেবায়ে হাওয়া, দুনিয়ার সমস্ত অন্যায় ইত্তেবায়ে হাওয়া, সমস্ত ধূর্তামি ইত্তেবায়ে হাওয়া। শুধু ইত্তেবায়ে হাওয়া আর ইসারুদ দুনিয়া, এটাই হলো শিরিকের বুনিয়াদ, এটাই কুফরির বুনিয়াদ, এটাই নাফরমানির বুনিয়াদ। খুনের বুনিয়াদ এটা, জেনার বুনিয়াদ এটা, চুরির বুনিয়াদ এটা, ডাকাতির বুনিয়াদ এটা, মিথ্যে কথার বুনিয়াদ এটা, নামাজ না পড়ার বুনিয়াদ এটা, রোজা না রাখার বুনিয়াদ এটা, বেদাতের বুনিয়াদ এটা। আজকের বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যত খুন খারাপি, সমস্ত খুন খারাপির বুনিয়াদ হলো এই দুইটা। কি কি মুখস্থ করেন? আয়াতটা পড়েন, অনেক উলামা ইকরাম। ফাআম্মা মান তাগা, পড়েন, ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া। জীবনে কতবার পড়েছি এই আয়াত, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি গত একটা বছর আমি এই সূরাটা তাফসীর করছি। 1 বছর।
1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রতিদিন কিছু না কিছু সময় করে মাসের পর মাস, বছরের পর বছর আমি এই আয়াতের তাফসীর করছি। এর আগে আমি আরেকটা সূরা, সূরাতুল মুজাম্মিল, আমি বছরের পর বছর পড়ছি, কিন্তু কুল কিনারা নাই, কুল কিনারা নাই। আমার নফসের হালতের কুল কিনারা নাই। মেরে ভাইও, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, একটা তাবিজ, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে ভয় পায়, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় হয়। বলেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে কি হয়? মাঝে মাঝে তো এটা মনে আসা উচিত যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। বলেন, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেই হবে। বলেন, এটা, এই কথাটা মাঝে মাঝে দিলে আসা উচিত না? উচিত না? দরকার না? দরকার না? এই একটা তাবিজ, এটা একটা তাবিজ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, মাকাম শব্দের বাংলা মাজদার কিয়াম, রব তার মুজাফ ইলাই। এই কিয়ামের এজাফত রব হয় ফাইল হবে অথবা মাফউল হবে। যদি ফাইল হয় তরজমা কি? কিয়ামা রাব্বিহি আলাইহি, বান্দা শুনো, অচিরেই তোমার সামনে তোমার রব দাঁড়াবেন। কে দাঁড়াবেন? রব দাঁড়াবেন। এই হলো এক তরজমা। দ্বিতীয় তরজমা হলো মাকামাহু আলা রাব্বিহি, তুমি দাঁড়াবা তোমার রবের সামনে, আমি দাঁড়াবো রবের সামনে, অথবা রব দাঁড়াবেন আমার সামনে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। এখানে পুরো কোরআনে কারীমে যেখানেই ইয়াউমা শব্দ আছে, বলেন ইয়াউমা কি আছে? বলেন, আপনি কমন একটা কথা শুনেন, যেখানেই ইয়াউমা শব্দ আছে, কি আছে? ইয়াউমা। বলেন, এই ইয়াউমা শব্দ যেখানেই আছে সেখানে আপনি বুঝে নেবেন এই শব্দ মানে ওই দিন, যে দিন আমার যা যা হবে সাজা হবে। ইয়াউমা শব্দের অর্থটাই, ইয়াউমাটাই পাগল করে দেয়। একটা কিতাব আছে আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই আন-নাদামাতুল কুবরা শুধু কোরআনে কারীমের ইয়াউমা সম্বলিত আয়াতে কারিমাগুলোর তাফসীর। শুধু এত বড় কিতাব, কিতাবটা শুধু ইয়াউমার তাফসীর। কোরআনে যেখানে যেখানে ইয়াউমা, দেখেন প্রথম ইয়াউমা মালিকি ইয়াউমিদ্দিন, একটা শব্দ মালিকি ইয়াউমিদ্দিন, এটা আমাকে আমার রব প্রতিদিন 32 বার মনে করান। কতবার? 32 বার। কেন মনে করান? 2 কারণে, 2 প্রয়োজনে মনে করান। আমাকে জাহান্নামের ভয় দেখাবার জন্য, আর আমাকে জান্নাতের আগ্রহ তোলার জন্য। যেখানেই কোরআনে কারীমে ইয়াউমা আসবে, ইয়াউমা 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 ইয়াউমা। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তখন তো ছাত্র জীবন ছিল, কিছু পড়ছি কিছু পড়ি নাই, কিছু বুঝতাম কিছু বুঝতাম না। আমার হুজুর রহমতুল্লাহ বলতেন, যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আসবে সেখানেই তুমি কান খাড়া করে দিবা, যে এই মুহূর্তে আমার রব আমাকে ডেকেছেন, কিছু বলবেন। কি ভাই, আসলে বিষয়টা কি? ইয়া যদি হরফে নেদা হয়, ইয়া যদি কি হয়? হরফে নেদা হয়, তো ইয়া যদি হরফে নেদা হয়, পরেরটা মুনাদা হবে। এখানে মুনাদা তো আমি। ইয়া হলো আহ্বান সূচক অব্যয়, তো আহ্বান মানে কি? কাকে ডাকতে হবে না? তাহলে ইয়া যেখানেই বলছে সেখানেই বুঝতে হবে রব যেন কাকে ডাকছেন। এবার আইয়ুহাল্লাযীনা আমানু মানে আমাকে ডাকছেন। কাকে ডাকছেন? বলেন, আমাকে ডাকছেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আমার কান খাড়া করে দেওয়া উচিত, যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। ঠিক ইয়াউমা শব্দ শুনলেই আপনাকে কান খাড়া করে দেওয়া উচিত, যে এখানে কিছু একটা আছে। ইয়াউমা বলেন, আবার বলেন ইয়াউমা। মাঝে মাঝে আবার ইয়াউমার সাথে ইয়াউমা ইদিন লাগিয়ে দিয়েছে। ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন। এই ইয়াউমা ইদিন আর ইয়াউমা ইয়াউমে সব এক তরজমা, সব কি তরজমা? এক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একটু আগে মাওলানা পড়ছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ইয়াউমা ইদিন ইয়াসদুরুল ইনসান। যতবার ইয়াউমা শব্দ আছে ততবার ইয়াউমা। কোরআনে কারীমে কতবার এই শব্দ আছে এটাও আমার জানা ছিল, এখন এই পয়েন্ট আমি ভুলে গেছি। একটা কিতাব আছে আল মাওসুআত, আল মাওসুআত। এখানের মধ্যে এক এক শব্দ কতবার আসছে, কোন কোন জায়গায় আসছে সব লেখা আছে। সুবহানাল্লাহ। মুফলিহুন শব্দ কতবার আছে? মুফলিহুন শব্দ
কাদ আফলাহা শব্দটা কতবার আছে এই সব এই কিতাবটার মধ্যে লেখা আছে। বারহাল অত কথা বলার সময় আর কই আমাদের হাতে। এই এক শব্দ তগা বলেন, এটা আজকের পৃথিবীতে, আজকের দুনিয়াতে তগা শব্দ, তগা শব্দের এই তগা শব্দটা আল্লাহ তাআলা ইস্তেমাল করছেন ফেরাউনের ব্যাপারে। বলেন কার ব্যাপারে ইস্তেমাল করছেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের ব্যাপারে আল্লাহ কি বলছেন বলেন? বলেন তাগা, বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তাজাওয়াজা আন হাদ্দিহি, সে তার সীমা অতিক্রম করে চলে গেছে। আরবরা কি বলে? তগাল মা ইদা তাজাওয়াজা আন হাদ্দিহি, পানি সীমা লঙ্ঘন করে ফেলেছে। যখন সে তার সীমা লঙ্ঘন করে তখন বলে তগাল মা। এখান থেকে তগা, তগা মানে সীমা লঙ্ঘন করা। এবার এই তো আল্লাহ তাআলা বলেন ফিরাউন তগা করেছে। মুখস্থ করেন ফিরাউন তগা। বলো তো বাবা, বলো তো, কমপক্ষে একটা শব্দ তো শিখে নাও, তগা। আবার বলেন তগা। এবার তগা শব্দের তাফসীর, তগা শব্দের অর্থ কি হবে আল্লাহ তাআলা নিজেই বলেন। ফাকাযযাবা ওয়া আসা, বলেন কাযযাবা মানে মিথ্যা বলেছে, আসা মানে নাফরমানি করেছে। তাহলে কাযযাবা ওয়া আসা এটা হলো তগার তাফসীর। ফিরআউনের ব্যাপারে শব্দ কি? সবাই বলেন তো কি? এবার তগার তাফসীরটা কি? কাযযাবা ওয়া আসা, কাযযাবা ওয়া আসা। এবার বুঝে থাকলে বলুন কাযযাবা অর্থ কি? মিথ্যা প্রমাণ করেছে। এবার আসা অর্থ কি? নাফরমানি করেছে। এবার প্রশ্ন, কাযযাবা ওয়া আসা যদি তগার তাফসীর হয়, তাহলে এই কাযযাবা ওয়া আসা পৃথিবীর যারে যারে যাকে যাকে কাযযাবা ওয়া আসা হবে সেও তগা হবে। নাউজুবিল্লাহ বলে না। এবার বলেন তগা কে 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 আছে, কে কে নাই বলেন। আমি বুঝাতে পারলাম না। খুদা না খাস্তা ইমানের সাথে যদি তগা হয়, ইমান কলিজায় আছে, পাশে আবার তগাও আছে। যদি ইমানের সাথে তগা হয় তাইলেও মুআযাল্লাহ ঠিকানা জাহান্নাম, তবে আল্লাহ মাফও করতে পারে। আর ইমান ছাড়া যদি তগা হয় তাহলে ঠিকানা নিশ্চিত জাহান্নাম। বলেন ইমান ছাড়া যদি তগা হয় বলেন নিশ্চিত কি? এবার ইমানের সাথে যদি তগা হয় তাহলে কি? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চান তাকে মাফ করে দিবেন, যাকে চান তাকে আযাব দিবেন। তাহলে যদি ইমানের সাথে তগা হয় বলে না। এবার আমার বন্ধুরা এবার বলুন তো দেখি, একটা গুনাহ বলেন যে গুনাহ আসার মধ্যে পড়ে না। আসা শব্দের মধ্যে পড়ে না, একটা গুনাহ বলো তো বন্ধু, এই গুনাহটা হুজুর আসার মধ্যে পড়ে না। মোবাইলে ছবি দেখা আসার মধ্যে পড়ে না, পড়ে না, সবাই বলে না। মোবাইলে অযথা সময় নষ্ট করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফা'আন আল্লাহ আমার কথা তিনি বলেন, টাকা নদীতে ফেলে দেওয়া, টাকা একটা 5 টাকার কয়েন নদীতে ফেলে দেওয়া এটা যেমন হারাম, তিনি বলেন যে 5 মিনিট অযথা নষ্ট করা এটাও হারাম। এটা আমি আদাবুল মুআশারাত যদি না পড়তাম আমি এটা বুঝতামই না জীবনে, এই শব্দই আমি বুঝি না। এটা আমাদের জীবনে কল্পনায়ও আসে নাই। সময় নষ্ট করা আবার হারাম হয় কেমন? মনে হয় বুঝেন না। বলেন সময় নষ্ট করা হারাম, বলেন মাল নষ্ট করা কি? সময় নষ্ট করা কি? এবার বলুন তো দেখি আমাদের জীবনে সময় নষ্ট কেমন হয়েছে? হ্যাঁ বুঝে বলেন কত ঘন্টা নষ্ট হয়েছে? জওয়ানরা বলেন, বুড়োরা বলেন, মুরব্বীরা বলেন। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, বিচার হয়ে গেছে, ফলাফল সামনে চলে আসছে। মুমিন আপনি জান্নাতের ফলাফল হয়ে গেছে। এখন আপনার জন্য সময় নির্ধারণ করা হয়ে গেছে। একদিন সমান সমান 1440 মিনিট, 24 ঘন্টা, 24 ঘন্টা পূরণ 60 সমান সমান 1440 মিনিট, 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। কত? 86,400 সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। আপনি দেখলেন আপনার নাম্বার পার্সায়, নাম্বার ফরদে আপনার জান্নাতের পুরস্কারে লেখা আছে এক জীবনে, তোমার জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। এবার বলুন তো আপনার কাছে কেমন লাগবে? হয় ইন্না লিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এটা বলতে হবে।
কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না ইন্না লিল্লাহ বলবেন? না, ইন্না লিল্লাহ বলতে হবে। ইন্না লিল্লাহ। 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত, আপনি বলবেন হায় হায়। 1000 কোটি বছরের জান্নাত, আপনি তখনও বলবেন হায়। যদি বলে যে 100 কোটি 1 কোটি বছরের জান্নাত, তখনও কিন্তু আপনি একই শব্দ বলবেন হায়। প্রশ্ন, এখানে হায় বলবেন কেন? উত্তর, আমার তো জীবনের সেকেন্ড সীমিত, সামনের জীবন তো অসীম। এবার বলুন তো 1 সেকেন্ড সমান সমান কত বছর দিলে আপনি খুশি হবেন বলেন? বুঝাইতে পারলাম না। হ্যাঁ, এবার বলুন তো দেখি আপনার দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত? কত বলো, বলো না জোয়ানরা বলো। 20-এর নিচে যারা আছো তোমরা বলো। হ্যাঁ, 30-এর নিচে যারা আছো তোমরা বলো। আমার জীবনের 1 সেকেন্ডের সময়ের দাম কত? হ্যাঁ, কোটি কোটি বছর। না না, আমার জীবনের 1 সেকেন্ড জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝি কথা? এটা বুঝি কথা না কথা জাত? হয়, এটাই কথা। এই জন্যই তো রব্বে কারীম তাসবিহাত গুলোকে এতটা ছোট ছোট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। কি বলছে মুখস্থ করেন? জান্নাতুল ফেরদাউসের চেয়েও কি? বিষয়টা কি? কেমনে সম্ভব? এটা কি কইলেন আপনি? কারণ জান্নাত সুবহানাল্লাহর পুরস্কার নয়, জান্নাত সুবহানাল্লাহর পুরস্কার নয়, জান্নাত নামাজের পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি? পুরস্কার নেওয়ার জায়গা। কি বলছি বলেন? আবার বলেন, জান্নাত কি? আচ্ছা, এই স্টেজ ওয়াজ না ওয়াজের জায়গা? বুঝেন না কথা? স্টেজ এটা ওয়াজ না ওয়াজের জায়গা? এটা ওয়াজের জায়গা, এটা ওয়াজ নয়, এটা ওয়াজের জায়গা। জান্নাত পুরস্কার নয়, পুরস্কারের জায়গা। আরে সুবহানাল্লাহ বলেন। যেমন বিশ্বকাপ খেলার জায়গা বাংলাদেশের মতো বাংলাদেশ দেশ বিশ্বকাপ খেলার জায়গা হয় না। এবার বুঝছে, এবার বুঝছে। বিশ্বকাপ খেলার বা জায়গা বাংলাদেশ হবে কেন? না, এটার এই অবস্থা নাই। আল্লাহ তাআলা আমার সুবহানাল্লাহর বিনিময়ে যে পুরস্কার দিতে চান, এটা ধরার জায়গাই দুনিয়া না। এটা দুনিয়ার লোট মানবে না। 7 আসমান 7 জমিন ভেঙে যাবে। এই জন্য রব এটার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা বলেন। এবার জান্নাতের ফুল, জান্নাতের ফল, জান্নাতের নাচ, জান্নাতের নিয়ামত, জান্নাতের হুর, জান্নাতের গিলমান, জান্নাতের সব কিছু, জান্নাতের দুধের নহর, জান্নাতের পানির নহর, জান্নাতের মধুর নহর, জান্নাতের শরাবের নহর, এগুলো সব পুরস্কার নয়। এগুলো পুরস্কারের জন্য মাহৌল, পুরস্কারের জন্য পরিবেশ। পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। বলেন পুরস্কার কি? পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। বিয়ে বাড়িতে দুলাকে শরবত দেওয়া হয়েছে, এটা বিয়ে বাড়িতে দুলার পুরস্কার। মাথা এটা বলে বিয়ে বাড়িতে দুলার জন্য মুরগি, এটা দুলার পুরস্কার। আচ্ছা, শুধু মুরগি দিল, ডিমই দিল, শরবতে দিল, খিরেই দিল, আর আসলটা দিল না। এবার এই বিয়ে বাড়ির দরকার কি? এবার মনে হয় কিছুটা বুঝছে। হ্যাঁ, এবার কিছুটা বুঝছেন কিনা বলেন? তাহলে বোঝা গেছে জান্নাতের সমস্ত আসবাব, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত, এটা হলো জান্নাতের মাহৌল, জান্নাতের পরিবেশকে সুন্দর করার জন্য। পুরস্কারটা হলো রব্বে কারীমের দিদার। কি হয়? এবার বলুন তো দেখি, রব্বে কারীমের দিদার যদি সুবহানাল্লাহর পুরস্কার হয়, আলহামদুলিল্লাহর পুরস্কার হয়, আসলে মূলত এগুলো ঘোষণা যে দিয়েছেন শুধুই আমাকে লোভ দেখাবার জন্য দিয়েছেন। শুধু কি তোমাকে লোভ দেখাবার জন্য আমি বলেছি, যাও লোভ দেখাবার জন্য। একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, একবার আল্লাহু আকবার আযম মিন উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ আযম মিন উহুদিন। সব আমাকে বলেছে লোভ দেখাবার জন্য। মূলত আসল পুরস্কার হলো, রব যেন বলেন পুরস্কার আসলটা হলো আমি। কি ভাই, আসল পুরস্কার কি বলেন? এবার বলুন তো দেখি, যেমন একটা প্রশ্ন, যেমন হ্যাঁ কি কয়, যেমন হুজুর আমার সময় তো শেষ। এত তাড়াতাড়ি আমার সময় কেমনে শেষ হল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যেমন ধরেন সূরা ইখলাস, কোন সূরা ইখলাস, কোন আবার বলেন সূরা ইখলাস।
আচ্ছা সূরা ইখলাসের দামটা কত এমনি একটু কোন চাই আন্দাজ করেন। হ্যাঁ কোটি কোটি কি? হ্যাঁ জোয়ানরা বলো তো। হ্যাঁ মানে কত ডলার? হ্যাঁ বলেন বেগারে হিসাব বলেন। যেমন ধরুন একবার সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, কোরআনে কারীমের 3 ভাগের কি? এটা আমাকে বুঝাবার জন্য রাসূল বলেছেন। এবার প্রশ্ন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগের দাম কত? ইয়া রাসূলুল্লাহ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগের দাম কত? এটা তো একটু বলে দেন। তো রাসূল যেন বললেন জিবরিল বলো তো দেখি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ কত? তো জিবরিল যেন উত্তরে বলবেন আমি তো সুবহান আর সিনের দামই জানি না, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ জানবো কি করে? না না এটা কোনো মাখলুক জানবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো মাখলুক জানতেই পারে না। এটা কোনো মাখলুক কি? বাকি সুলুসুল কোরআন কেন বলেছেন? আমাকে তারগীব আর উৎসাহ দেওয়ার জন্য। আমাকে কি দেওয়ার জন্য বলেন? উৎসাহ দেওয়ার জন্য। যদি সূরা ইখলাসের এত দাম হয় তাহলে 2 রাকাত নামাজের দাম কত? যদি 2 রাকাত নামাজের দাম এত হয় তাহলে 2 রাকাত সালাতুল ফজরের ফরজের দাম কত? কি ভাই এবার বলুন তো যে দিন রব আমাদেরকে দিয়েছেন সেই দিনের পুরো দিনের দাম কত? এখন আপনাদের কি মনে হয় আপনার আমার আর আপনার এই কথাগুলো সব বিশ্বাস হয়ে গেছে? আমাদেরকে বিশ্বাস হয়েছে? সবাই বলেন তো বিশ্বাস হয়েছে? আবার কোন বিশ্বাস হয়েছে? আমাদের বিশ্বাস হয় নাই। যদি বলে বিশ্বাস হয় নাই তাহলে বেঈমান। বিশ্বাস হয়েছে করি না তাহলে আমার বিশ্বাস ঘুমন্ত। আমার বিশ্বাস কি বলেন? আমার বিশ্বাস ঘুমিয়ে গেছে। আমার বিশ্বাস ঘুমায় গেছে। কি বলছি বলেন? আমার বিশ্বাস কি হয়ে গেছে? এবার বলুন তো আসলে কি আমাদের বিশ্বাস জাগ্রত না বিশ্বাস ঘুমন্ত? আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। এই জন্য আমার ঠোঁট নড়ে না, এজন্য আমি তাহাজ্জুদে উঠি না, এজন্য আমি ফজরের সুন্নত পড়ি না, এজন্য আমি ফজরের জামাত ধরার জন্য বেচাইন হই না, আমি জোহরের জামাত ধরার জন্য বেচাইন হই না, এজন্য আমি আমার বাচ্চাকে কোরআন কারীম পড়াই না। আপনার বিশ্বাস নাই এটা আমি বলবো না, বিশ্বাস আছে, লেকিন এই বিশ্বাস কি হয়ে গেছে? এই বিশ্বাস ঘুমায়া গেছে। এই বিশ্বাস কি হয়ে গেছে? এজন্য এই বিশ্বাসকে জাগাতে হবে। এই বিশ্বাসকে কি করতে হবে? এখন প্রশ্ন, হুজুর এই বিশ্বাসকে আমি জাগাবো? আমার বিশ্বাস আছে কোরআন সত্য, এটা ডক্টর ইউনূসেরও বিশ্বাস আছে। তারে জিজ্ঞেস করেন কোরআন সত্য না মিথ্যা? অবশ্যই অফকোর্স কোরআন সত্য। মনে হয় বুঝেন না? তো যদি কোরআন সত্যই হয় তা আপনি জুলাই সনদে বিসমিল্লাহ লিখলেন না কেন? তাইলে বোঝা গেছে কোরআন সত্য, এই বিশ্বাস ঘুমায়া গেছে। বুঝতে ঠিক আছে? এই বিশ্বাস কি হয়ে গেছে বলেন? এই বিশ্বাস আপনার জীবনে জাগ্রত হবে না এই বিশ্বাসে জাগ্রত কোনো মানুষের সংস্পর্শ ছাড়া, জাগ্রত কোনো মানুষের সংস্পর্শ ছাড়া, জাগ্রত কোনো মানুষের সোহবত ছাড়া, যে জেগে আছে এমন মানুষের সোহবত ছাড়া, যে জেগে আছে যার বিশ্বাস জেগে আছে, যার বিশ্বাস জাগ্রত হওয়ার কারণে সে তার হায়াতকে কাজে লাগায়, যার বিশ্বাস জাগ্রত হওয়ার কারণে তার জামাত ছুটে না, তার বিশ্বাস জাগ্রত হওয়ার কারণে তার নামাজ ছুটে না, তার বিশ্বাস জাগ্রত হওয়ার কারণে তার তেলাওয়াত ছুটে না, তার বিশ্বাস জাগ্রত হওয়ার কারণে 24 ঘন্টা সে জিকিরে ফিকিরে দোয়াতে লিপ্ত থাকে। বলে এই জাগ্রত মানুষগুলোর সোহবতে যদি তুমি যাও তাহলে আশা করা যায় তোমার ঘুমন্ত বিশ্বাস জেগে উঠবে। কি হয় আমাদের বিশ্বাস ঘুমায় আছে না জাগ্রত? কে এই মসজিদে কে না জানে ফজর নামাজ ফরজ? এটা কে না জানে? বিশ্বাসও আছে না নাই বলেন? এবং ফজর নামাজ অনেক দামি, এই কথা বিশ্বাস আছে না নাই বলেন? লেকিন পড়ছে না কেন? শুধু শরীর ঘুমাইছে না বিশ্বাস ঘুমাইছে? তো শরীর তো বিশ্বাস বুজুর্গ ঘুমায়, কিন্তু আলহামদুলিল্লাহ ফজর জামাত তো ছুটে না। কি এখানে বিশ্বাস কি হয়ে গেছে বলেন? বিশ্বাস ঘুমিয়ে গেছে। এবার বিশ্বাস ঘুমাইলো কেন? প্রশ্ন, বিশ্বাস ঘুমাইলো কেন? বিশ্বাস ঘুমাইছে ইলমের অভাবে। কিসের অভাবে বলেন? বিশ্বাস ঘুমাইছে ইলমের অভাবে। এজন্য মেরে ভাইও কত লাইনে কথা বলবো, 5টা জিনিস লাগবে। 5টা। 1 নম্বরে ইলম লাগবে, 2 নম্বরে ঈমান লাগবে, 3 নম্বরে ইসলাম লাগবে, 4 নম্বরে সিফাতে ইহসান লাগবে, 5 নম্বরে তাকওয়া লাগবে। এই 5টা যদি হয়ে যায়, ইলম হলে ঈমান হয়, ঈমান হওয়ার পরে আমল হয়, আমল হলে পরে সিফাতে ইহসান হয়, সিফাতে ইহসান হয়ে গেলে তাকওয়া হয়। এই 5টা যদি হয়ে যায়
এই পাঁচটা যদি হয়ে যেত, বাংলাদেশের 18 কোটি মুসলমানের সমস্ত বালেক পুরুষের যদি এই পাঁচটা হয়ে যেত, না সব লাগবে না, সবার হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, সবার লাগবে না। 20 জনের যদি হয়ে যেত, 200 জনের উপরে বিজয়ী হইতো, 200 জনের উপরে যদি হয়ে যেত, 2000 জনের উপরে বিজয়ী হইতো, 2000 জনের উপরে হয়ে যেত, তো অঙ্ক করেন 2 লাখের উপরে বিজয়ী হইতো, 2 লাখের হয়ে যেত, 2 কোটির উপরে বিজয়ী হয়ে যেত। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, এই দেশে চোর বেশি না ভালো মানুষ বেশি? বেনামাজি বেশি না নামাজি বেশি? প্রশ্ন, বেনামাজি বেশি না নামাজি বেশি? এবার বলুন তো দেখি, বেনামাজি নামাজিকে ভোট দিত কেন? মনে বুঝেন না? নামাজি বেশি না বেনামাজি বেশি? এবার বেনামাজি নামাজিরে ভোট দিত কেন? দিত না, দিবে না। হ্যাঁ, বিশ্বাস কি হয়ে গেছে বলেন? তাহলে বেনামাজি নামাজিরে ভোট দিবে না, বেরোজগারি রোজাদারে ভোট দিবে না, দাড়ি ছাড়াওয়ালা দাড়িওয়ালারে ভোট দিবে না, চোর ভালো মানুষকে ভোট দিবে না, ডাকাতগুলো ভালো মানুষকে ভোট দিবে না, দুর্নীতিবাজগুলো ভালো মানুষকে ভোট দিবে না, তাহলে ভালো মানুষগুলো ভোট পাবে না। বাস্তব না বাস্তব বলেন? আপনার কি খেয়াল, আমি নির্বাচন করলে আপনারা আমারে ভোট দিবেন? বুতো হয় না। কেন? ভালো মানুষের সংখ্যা কম না বেশি? ভালো মানুষের সংখ্যা কম না বেশি? খারাপ মানুষের সংখ্যা কম না বেশি? বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? তাহলে বেনামাজি কারে ভোট দিবে? বেনামাজিকে বেরোজগারি কারে ভোট দিবে? আচ্ছা, এদেশের টপ টু বটম প্রশাসনে যারা আছে, ইল্লা আবার রাহেম, আল্লাহ যাকে বাদ দিয়েছেন, আল্লাহ যাকে রহম করেছেন সে ছাড়া বাকিরা দুর্নীতিতে আক্রান্ত কিনা? জোরে বলেন, দুর্নীতি আক্রান্ত কিনা? এখন ওই বেটা তো বুঝে, এই হুজুরের যদি ডিগলারটা দেই, এই হুজুরের যদি 5টা করায়, আমার দুর্নীতি শেষ। তাহলে এই বেটা হুজুরের ভোট দিত কেন? তাইলে বোঝা গেছে ভোটের আগেও আমাদের কিছু কাজ আছে। আমি বুঝাতে পারলাম না? ভোটের আগে আমাদের কিছু কি আছে বলেন? আমাদের কি কাজ ছিল? উম্মতের কলিজায় আল্লাহ তাআলার ভয় জাগ্রত করা। সুবহানাল্লাহ বলেন। উম্মতের কলিজায় আল্লাহর ভয় কি করা? জাগ্রত করা। যদি উম্মতের কলিজায় আল্লাহর ভয় জাগ্রত করতে পারেন, উম্মতের কলিজায় যদি আল্লাহ তাআলার হুকুম জাগ্রত করতে পারো, উম্মতের কলিজায় যদি আল্লাহ তাআলার ভয় জাগ্রত করে দিতে পারো, উম্মতের কলিজায় যদি আল্লাহ তাআলার মহব্বত জাগ্রত করে দিতে পারো, তো আশা করা যায় উম্মত এবার জাগ্রত মানুষকে ভোট দিবে। আর অন্যথায় এটা পোস্টারেই থাকবো, পোস্টার। মনে হয় বুঝেন না? আমি কি বুঝাতে চাইছি বুঝেন না? না, এই ব্যাপারে আর একমত হবে না, একমত হবে না। এজন্য প্রতিটা মানুষ নিজেকে নিজে বানান, নিজে গড়েন, নিজে তৈরি হন, নিজের পরিবারকে বানান, নিজের পরিবারকে, ছেলেকে বানান, মেয়েকে বানান, এভাবে সমাজ তৈরি করেন, এভাবে সমাজ রেডি করেন। দিন নিজের উপরে কায়েম করেন, নিজের স্ত্রীর উপরে কায়েম করেন, নিজের ছেলের উপরে কায়েম করেন, নিজের মেয়ের উপরে কায়েম করেন, এরপরে পরিবেশের উপরে কায়েম করেন, এরপরে সমাজে কায়েম করেন, এরপরে রাষ্ট্রে কায়েম করেন। না, একমত হইতে পারলেন না? একমত এখন তো হন নাই। নির্বাচনের ফলাফলের দিন বলবেন হুজুর আপনার সাথে আমরা একমত। কোন দিন বলবেন? সেদিন বলে কি লাভ হইব? যদিও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি না হয়, তো 500 টাকা বেঁচে যাবো। 500 টাকা নেই, আরে 500 টাকা নেই বেঁচে যায়। 500 জনের দিছে 500 টাকা, শুধু নেতারা দিছে 500 টাকা। প্রত্যেকের ভাগে পড়ছে একটা অংশ, এক মুঠ শুকনা মুড়ি। বাস্তব না বাস্তব? একটা অংশ আর একটা শুকনা, এক মুঠ শুকনা মুড়ি অথবা 2টা বেলা বিস্কুট। তাহলে এবার বলুন তো দেখি, 1 কাপ রং চার পিছনে সে বিক্রি হইল কেন? কোন কারণে? কোনটা ঘুমায় গেছে বলেন? বিশ্বাস ঘুমিয়ে গেছে, আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন ঘুমায় গেছে। মেরে ভাইও, জাগো জাগো জাগো, নিজেকে জাগো, আল্লাহ তাআলার ঈমানের উপরে উঠো, ইয়াকিনের উপরে উঠো। ছেলে মেয়েকে দিন শিখান, ছেলে মেয়েকে দিন শিখান। ছেলে মেয়েকে দিন শিখানো ছাড়া আল্লাহর কসম আমরা বাঁচবো না, দেশ বাঁচবে না, আমরা বাঁচবো না। হুজুর প্রশ্ন, দিন শিখবে কে কে? প্রশ্ন, দিন শিখবে কে কে? উত্তর, আমি তুমি সে। বলো, তুমি বলো বাবা, তুমি বলো, আপনি বলেন। দিন শিখবে কে কে বলেন? না বুঝে একবার বলেন। আমি 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 মানে আমি মানে আমনে, আমি মানে কি? বলো আমি। এবার বলো তুমি। এবার বলো সে। দিন শিখবে কে কে? আবার বলেন। তাহলে কোরআন শরীফ পড়বে কে কে? এবার বলো নামাজ পড়বে কে কে? এবার বলো রোজা রাখবে কে কে? এবার বলবো যাকাত দিবে কে কে?
এবার বলো হজ করবে কে কে? এবার বলো ছবি দেখবে না কে কে? কে কে ছবি দেখবে কে কে? হ্যাঁ, এবার দুর্নীতি করবে না কে কে? আমি তুমি সে, বলো আমি তুমি সে। দুর্নীতি করব না, আমিও করব না, তুমিও করবে না, সেও করবে না। লেকিন এই শব্দগুলো আমি তুমি সে, এই তিন শব্দ আমি তুমি সে, হুজুর আমি আজীবন একটা শব্দ ভুল বলতাম। আমরা বক্তারা আপনার একটা ছেলেকে কোরআন পড়াবেন বলতাম না, বলতাম না? এই শব্দ আমি যখন বলতাম, আল্লাহ আল্লাহ যেন কইতো তুই এটারে আমার অমুমরে তুই তাকসিস করলি কা? আমি সবাই লেগে দিলাম, তুই কা কস একটা ছেলেরে দিত। এখন তাহলে বুঝা গেছে না না শুধু একটা দিয়ে হবে না, প্রত্যেকটা বাচ্চাকে দিনই শিক্ষা দিতে হবে, নয় দেশ বাঁচবে না। এবার শুধু বাচ্চাদেরকে দিন দিলে হবে না স্ত্রীকেও দিন দিতে হবে? এবার শুধু স্ত্রীকে দিলে হবে না নিজেকেও দিতে হবে? এবার বলেন তাহলে দিন শিখবে কে কে? এবার আমি তুমি সে যদি দিন শিখতে হয় তাহলে দিন শিখার তিনটা জায়গা। এক নাম্বার তারা পড়বে, তারা বাচ্চারা পড়বে মাদ্রাসায়। দুই নাম্বার বয়স্করা পড়বে তাবলীগ জামাতে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব দামাত বারাকাতুম, তিনি তালিমউদ্দিন প্রণয়ন করেছেন, বয়স্কদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। তার উদ্দেশ্য, তার এই তাহরিক হলো এদেশের প্রতিটা স্কুলগামী বাচ্চা, প্রাইমারি স্কুলের বাচ্চাও যেন কোরআনে কারীম পড়ে, হাই স্কুলের বাচ্চাও যেন কোরআনে কারীম পড়ে, কলেজের বাচ্চাও যেন কোরআনে কারীম পড়ে, ইউনিভার্সিটির বাচ্চাও কোরআনে কারীম পড়ে, ব্যবসায়ী যেন কোরআনে কারীম পড়ে, চাকরিজীবীও যেন কোরআনে কারীম পড়ে, পুলিশও যেন পড়ে, আর্মিও যেন পড়ে, সমাজের প্রত্যেকটা মানুষ যেন কোরআনে কারীম ওয়ালা হয়ে যায়। তাহলে বলেন কোরআন পড়বে কে কে? আবার বলেন। ওই ওরা স্লোগান দিছে আমি কে তুমি কে, আমি এই স্লোগানটা পাল্টাই দিছি। আমি বলি আমি কে তুমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা ইমানওয়ালা। কে বলেছে কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। বলো আমি কে তুমি কে? বলো ইমানওয়ালা ইমানওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, নবীওয়ালা। আমি কে তুমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। আমি কে তুমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা। আমি কে তুমি কে? তো স্লোগান তো দিলেন, নিজে তো হারান না, এর কি বুঝতে পারবে? আজকে আরেক মাদ্রাসায় কথা বলার সৌভাগ্য হয়েছে আমার, আল্লাহ আমাকে দিয়ে বলিয়েছেন। আচ্ছা হাসরের ময়দানে যদি রব জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোরআন শরীফ পড়লে না কেন, প্রশ্ন, তুমি কোরআন শিখলে না কেন? আপনি যদি মনে করেন হুজুর আসলে কি এটা জিগাইব না, প্রশ্ন, স্বয়ং কোরআন বলবে ও আমাকে পড়ে নাই কেন জিজ্ঞেস করেন। স্বয়ং রাসূল বলবে ও কোরআন পড়ে নাই কেন জিজ্ঞেস করেন। কোরআন বলবে ও পড়ে নাই কেন জিজ্ঞেস করেন। আর রাসূল বলবে, আয়াতটা পড়েন না, আকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই জাতি কোরআন পড়ে নাই কেন জিজ্ঞেস করেন। কোরআন বলবে পড়ে নাই কেন, রাসূল বলবে পড়ে নাই কেন। আপনি বলুন তো দেখি, রব যখন জিজ্ঞেস করবে এই কোরআন শিখলে না কেন, উত্তর কি দিবেন? যেমন ধরেন কোরআনে কারিমে 29টা হরফ আছে, 29টা হরফ, সবগুলো হরফ কোনো কঠিন নয়, দু চারটা হরফ কঠিন, হা ত বদ আইন। হার আইন সবচেয়ে বেশি কষ্ট হয় বাঙালিদের। তাহলে এই তিন চারটা শব্দ কঠিন, বাকি সব সহজ। হা তো পানির মতো সহজ, হ্যাঁ সহজ না? সহজ না? আলিফ তো সহজ, বা তো সহজ, তা তো আরো সহজ, দাল তো আরো সহজ। সহজ না কঠিন? এবার বলুন তো দেখি, 29টা হরফ যদি, একটা হরফ যদি আপনি একদিনে 5 মিনিট করে সময় দিতেন, একদিনে 5 মিনিট করে সময় দিতেন, তাহলে 29টা হরফ শিখতে কতদিন লাগতো? অঙ্ক বুঝে না, জবাব দেন। 29 দিন। আচ্ছা যদি 1 মাস করে দিতেন, 29 মাস। আচ্ছা যদি 1 বছর করে দিতেন, এবার বলুন তো দেখি 60 বছরের বুড়া কেন পারে না? ওই ঘুমায় গেছে, কেন পারে না? হ্যাঁ, এবার আপনি হাসরের ময়দানে কি জবাব দিবেন রেডি রাখেন। ইনারা হাসরের ময়দানের জন্য একটা জবাব রেডি রাখছে, সেটা হলো আব্বা শিখায় নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা তখন যদি আল্লাহ জিজ্ঞেস করে তোর তো অনেক কাজে আব্বা শিখায় নাই, তোর রিক্সা চালানো আব্বা শিখায় নাই, অটো চালানো আব্বা শিখায় নাই, সিএনজি চালানো আব্বা শিখায় নাই, বললির মাথা দুটাতে তুই কাজ করছিস এটা তো তোর আব্বা শিখায় নাই, কত পৃথিবীর কত হাজারো কাজ তুই শিখছিস যেটা তোর আব্বা শিখায় নাই, তো আব্বা শিখানো ছাড়া এটা করলি কা?
আব্বা শিখানো ছাড়া সব পারলি, আব্বা শিখানো ছাড়া কোরআন শরীফ পড়লি না কা? তাহলে এই জবাব দিয়ে কি আপনি বাঁচতে পারবেন মনে হয়? বলো জওয়ানরা প্রত্যেকেই নিয়ত করো যে ইনশাআল্লাহ আমি কোরআনে কারীম শিখবই শিখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই যার যার মসজিদের ইমাম সাহেবকে ধরেন গিয়া, হুজুর আমি 5 মিনিট সময় দিব, আমি 10 মিনিট সময় দিব। ইনশাআল্লাহ আমরা আমাদের মাদ্রাসার সাথে শাখা খুলতেছি। আমরা মাদ্রাসার সাথে, আমার কুমিল্লার মাদ্রাসা, লক্ষ্মীপুরের মাদ্রাসার সাথে আমরা শাখা খুলতেছি। ওই শাখা হবে তালিমউদ্দিনের শাখা। মুসলমান 24 ঘন্টার মধ্যে যে যখন সময় পায় সে তখন আসবে, যে যতটুকু সময় দেয় ততটুকু দিবে, আমরা তাকে কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাদ্রাসাতে তালিমউদ্দিনের এই প্রোগ্রাম বানানো দরকার না? দরকার না? দারুল উলুম দেওবন্দের মুহতামিম, বর্তমান মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুম, তিনি পুরো দুনিয়ার মুহতামিমদেরকে, বাংলাদেশের মুহতামিমদের কাছে চিঠি লিখছে এবং এটা হুজুরের বক্তব্য দিয়ে দিছে ফেসবুকে, এটা দিয়ে দিছে মুহতামিমদেরকে। তিনি বলছেন যে আপনার মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসার কমপক্ষে 10% টাকা, মাদ্রাসার 10% টাকা তালিমউদ্দিনের জন্য আপনি ব্যয় করেন। যদি এই সমাজের স্কুলগামী বাচ্চাগুলোকে দিন না শিখান, কলেজগামী বাচ্চাগুলোকে দিন না শিখান, এই সমাজের ব্যবসায়ীদেরকে দিন না শিখান, অচিরেই আমরাও ধ্বংস হব, ইসলামও ধ্বংস হবে, দেশও ধ্বংস হবে। তাহলে এবার এই মজলিসে যারা আছেন তারা নিয়ত করেন যে আমি শিখব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তা আপনি কোথায় শিখবেন? হুজুরকে এসে বলেন হুজুর তালিমউদ্দিনের জন্য, তালিমউদ্দিনের সিলেবাস থেকে একজন শিক্ষক রেডি করেন, একটা রুম দিয়ে দেন তালিমউদ্দিনের সিলেবাসের জন্য। সেখানে যে যখন পারে হাজিরা হবে, যে যখন পারে ভর্তি হবেন, বাকায়দা ভর্তি হবেন। আপনি আসর থেকে মাগরিব দিবেন, আপনি মাগরিব থেকে এশা দিবেন, আপনি এশা থেকে 10টা দিবেন, আপনি রাত 3টা বাজে দিবেন, আপনি ফজরের পরে দিবেন, আপনি 10টার সময় দিবেন, আপনি 12টার সময় দিবেন, যে যেভাবে পারেন। আপনি যদি 10টা সূরা কমপক্ষে বিশুদ্ধ তেলাওয়াত না শিখেন, আপনি কি নিয়ে রওনা দিয়েছেন কবরে? আমারে বুঝান। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাশাহুদ শুদ্ধ নাই এরকম 70 বছরের বুড়া দেশে নাই? কতজন? কতজন? হ্যাঁ, এরকম 70 বছরের বুড়ি এদেশে নাই যে কালেমা তৈবা পারে না? এরকম বুড়া মানুষ, মহিলা এদেশে নাই? এদের জন্য দায়ী কে? না না, শুধু হুজুররা দায়ী। হ্যাঁ, দায়ী কেন? ওই যে ইমান ঘুমায় গেছে। বলেন কি হয়ে গেছে? বলেন ইমান কি হয়ে গেছে? ইমান ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ইমানকে জাগায়া দেন, এছাড়া আমরা বাঁচবো না। খুদা না খাস্তা যদি এই গতিতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়, অচিরেই বাংলাদেশ বার্মার পরিণতি হবে, অচিরেই বাংলাদেশ ফিলিস্তিনের পরিণতি হবে, অচিরেই বাংলাদেশ ফিলিস্তিনের পরিণতি হবে। আমাদের পুলিশ বন্ধুদেরকে দিন শিখাতে হবে, আর্মি বন্ধুদেরকে দিন শিখাতে হবে, সেনাবাহিনী বন্ধুদেরকে দিন শিখাতে হবে, তিনও বাহিনীর সমস্ত সদস্যদেরকে দিন শিখাতে হবে। আমাদের সুইপার থেকে সচিব দিন শিখতে হবে, প্রাইমারি স্কুলে দিন লাজেম করতে হবে, হাই স্কুলে দিন লাজেম করতে হবে, কলেজের মধ্যে দিন লাজেম করতে হবে। প্রতিটা পাবলিক নিয়োগ পরীক্ষা কোরআন আর দিনকে লাজেম করতে হবে। আচ্ছা, যদি ডিক্লার দিয়ে দেয় আগামী বছর থেকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত লাগবে, তাহলে এই দেশে 10টা সূরা অশুদ্ধ থাকবে কার কার? আচ্ছা, এই সিদ্ধান্তটা দিলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানে কি কি ক্ষতি হবে? হ্যাঁ, কোনো ক্ষতি হবে? তো দ্বিতীয় অসুবিধা কি? হ্যাঁ, পারে না কেন? বিশ্বাস ঘুমায় গেছে, পারে না কেন বলেন? তাহলে এই বিশ্বাসকে জাগ্রত করতে হবে, এই বিশ্বাসকে কি করতে হবে? আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। আপনা মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি তুমেরা বন্তা না বন আপনা হি বন। আমি আপনার উপরে ক্ষমতা রাখি না, আমি তোমার উপরে ক্ষমতা রাখি না, লেকিন তুমি তো তোমার উপরে ক্ষমতা রাখো, আমি তো আমার উপরে ক্ষমতা রাখি। বন্ধুরা, অনেক যুবক আছো, হাজারো যুবক আছো, প্রত্যেককে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজ থেকে নিয়ত করো আমি ইনশাআল্লাহ কোরআন কারীম শিখবই শিখবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো মাঝে মাঝে ইনশাআল্লাহ তাবলীগে যাব, বলো মাঝে মাঝে কোথায় যাবো ইনশাআল্লাহ? নিয়ত করো ইনশাআল্লাহ, নিয়ত করো ইনশাআল্লাহ। মাঝে মাঝে তাবলীগে যাবো তো ইনশাআল্লাহ, মাঝে মাঝে কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবা, মাঝে মাঝে কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবা। আমাদের কুমিল্লা সুদর্ণপুর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, শুধু এই আশা থেকে এই মজলিস করি। প্রত্যেক মজলিসে 5 লাখ থেকে 6 লাখ টাকা খরচ হয়, মেহমানদারির জন্য খরচ হয়। মজলিসের আগের সেকেন্ড পর্যন্ত একটা টাকা কারো কাছ থেকে কালেকশন করি না। এই মজলিসগুলো করি শুধুই তোমাদের জন্য। আমি যে এতগুলো কিতাব গাড়িতে ভরে ভরে কিতাব ফেরি করি, শুধু এই স্বপ্ন থেকে ফেরি করি যে এক যুবক এই কিতাব কিনে নিয়ে যাবে, সে পড়বে আর সে দিন পাবে। চলো নিয়ত করি ইনশাআল্লাহ দিন শিখবো তো ইনশাআল্লাহ। মোবাইলের উপরে ব্রেক করো, মোবাইল কন্ট্রোল করো। এই মোবাইল তোমাকে কিছু দিবে না। তুমি ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, এই মোবাইল তোমারে ফেরিওয়ালা বানায় দিবে। বাস্তব না বাস্তব?
তুমি ইঞ্জিনিয়ার হতে পারতে, এটা তোমাকে অটোওয়ালা বানায় দিবে। এখন পৃথিবী বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবেল, সবচেয়ে সহজ চাকরি, সবচেয়ে সহজ ডিউটি, সবচেয়ে সহজ পেশা কোনটা কসাই? অটো। অটো সবচেয়ে সহজ পেশা কোনটা? তো তুমিও কি এটাই করবা নাকি তুমি জীবন বদলাবা? তাহলে জীবন বদলাবা কি দিয়া? মোবাইল ছাড়ো। ওলামা একরাম, নওজোয়ান ওলামাদেরকে বলছি, যারা 30-এর নিচে বয়স, 40-এর নিচে বয়স, এই মোবাইল তোমাকে ধ্বংস করে দিবে। শুধু তোমাকে ধ্বংস করবে না, আমাদেরকে সহ লইয়া ছুটবা। মাদ্রাসাও শেষ হবে, মসজিদও শেষ হবে, দেশও শেষ হবে। এই জন্য মোবাইল থেকে বাঁচবো তো ইনশাল্লাহ, লেকিন মোবাইল থেকে বাঁচা সহজ হবে না যদি ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি না, আল্লাহ তাআলা জাত ও সিফাতে ইয়াকিন না হয়, জাহান্নামের ভয় কলিজা না আসে, তাহলে মোবাইল থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো, অনেক যুবক আছো, বলো নিয়ত করো ইনশাআল্লাহ। পারলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবা, রোজানা কিছু না কিছু জিকির করব, রোজানা কিছু না কিছু জিকির করব, রোজানা 6 তাসবিহ পাবন্দি করব, 6 তাসবিহ পাবন্দি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, এই 6 তাসবিহ পাবন্দি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা মাদ্রাসা থেকে যত ছাত্র ফারিগ হয়ে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল ফরমান, যারা পড়ছেন তাদেরকে কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত যারা পড়বে তাদেরকে কবুল ফরমান। আল্লাহ তাআলা উস্তাদদেরকে কবুল ফরমান, মোহতারাম সাহেবদের হায়াতের মধ্যে বরকত দান করেন। সমস্ত উস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। বলনে ওয়ালা, সুননে ওয়ালা, দেনে ওয়ালা, মোহাব্বত করনে ওয়ালা, মেহনত করনে ওয়ালা, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।